নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। এখন বাজে সকাল 8টা, আর এখন এই যে আমার মেয়েকে স্কুলের জন্য রেডি করাচ্ছি। স্কুল ড্রেস পরানো হয়ে গেছে, তার উপর আজকে আবার একটা সোয়েটারও পরিয়ে দিলাম। সকালবেলায় উঠে খুব কাজ ছিল, আর সর্দি হয়েছিল। সেই সরস্বতী পুজো থেকে সর্দি আছে, তো মাঝখানটা ভালো হয়ে গিয়েছিল। আবার এই যে স্কুলের ট্রিপে গেল, রোদেতে জল খেয়েছে আর করেছে, তো আবার একটু সর্দি কাশিটা বাড়িয়েছে। শীত গেল এত, তখন কিন্তু সর্দি কাশি হয়নি। এই ঠান্ডা গরমে একদিন ঠান্ডা একদিন গরম, এই ওয়েদারেই বেশি এই যে শরীরটা খারাপ হচ্ছে সবারই। রেডি করে ওদেরকে খেতে দিয়ে দিলাম, আর এই ফাঁকে আমি ওদের টিফিনটা প্যাক করে দিচ্ছি। আজ একটু অন্যরকম টিফিন বানিয়েছি। প্রথমে কুকারে ভাত করে নিলাম, তারপরে একটু ডিম ভেজে, এই যে কড়াইশুঁটি, গাজর, ফুলকপি, আলু ভেজে, তারপরে আগে থেকে করে রাখা ভাতটাকে ওর সঙ্গে একটু দিয়ে নেড়ে চেড়ে নিলাম। আর এতে হলুদ, লঙ্কা আর জিরে গুঁড়ো, এই তিনটেই মশলা দিয়েছি। মাঝে মাঝে ঘরে বানাই, তো ওদের ভালো লাগে খেতে, তাই একদিন বললো যে টিফিনেও বানিয়ে দেবে, তো তাই আজকে এই যে বানিয়ে দিলাম। অনেক মজার লাগে এটা খেতে, আবার অনেক হেলদিও, যেহেতু সব রকম সবজি আছে। আর এই তো ওদেরকে স্কুল পাঠিয়ে আমি স্নান করে নিয়েছি। স্নান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে খাওয়া দাওয়া করে এই যে ঠাকুরের থালা বাসনগুলো তুলে নিচ্ছি। ঠাকুরকে যে জল দিয়েছিলাম থালা গ্লাসগুলো তুলে নিলাম। তুলে আর ঘরে নিয়ে গেলাম না, ওই যে বস্তাটার উপরে রাখলাম। রেখে দিয়ে এগুলো একটু গুছিয়ে নিচ্ছি। কালকে জল পড়ে গিয়েছিল এগুলো, তাই একটু রোদে দিয়েছিলাম। রসুন, পেঁয়াজ আছে, এটা ওটা। আমার সোনা কিভাবে খেলতে খেলতে ওই যে আমার লাল জগটা আছে, এক জগ জল উল্টে দিয়েছিল, তো তাই রোদে দিয়ে দিয়েছি। পেঁয়াজ আলুর থেকে রসুনটা বেশি আছে, আর জল পাওয়া জিনিস বেশি দিন থাকে না, পচে যায়, তো তাই একটু রোদে দিয়ে দিলাম। আবারও আগের মতনই হয়ে যাবে শুকনো। দিয়েই তো রান্না বান্না করব। সবজি কেটে নিচ্ছি। আজকে ডাঁটা কাটলাম, আলু কাটলাম। ডাঁটা আলু দিয়ে ঝোল করব। কাটাকুটি করে নিয়ে এগুলো গুছিয়ে নিচ্ছি। এগুলো ফেলে দিয়ে আসবো, তারপরে রান্না বান্না চাপাবো। আর এই যে বাসনগুলো সব এবার গুছিয়ে নিচ্ছি। সকালবেলাকার বাসন এগুলো, জল ঝরে পুরো শুকনো হয়ে গেছে, কিন্তু আমার আর গোছানোর টাইম হয়নি, তো তাই এখন গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে বাগিয়ে নেব। কিচেনটা পুরো ভরা হয়ে আছে, মানে এদিকে জাম এদিকে জাম, তো একটু খালি করে নেব, দিয়ে রান্না বান্নাটা চাপাবো। আর এই তো গুছিয়ে বাগিয়ে নিয়ে রান্না বসিয়ে দিলাম। একদিকে ভাত হচ্ছে, আর দুদিকে দুটো কড়া চাপিয়েছি। বেগুন ভাজবো। বেগুনটা তখন বলা হলো না, বেগুনটাও তখন কুটেছিলাম, তো বেগুন ভাজবো। আর একদিকে ডাঁটা ভাজবো। ডাঁটা আলুর ঝোলে ডাঁটাটা একটু ভেজে নেব। এদিকে না 12 মাস ডাঁটা ডাঁটা খেয়ে খেয়ে মানে বিরক্ত ধরে যাবে। এদিকে কি শীত, কি বর্ষা, আর কি গ্রীষ্ম, 12 মাসটাই ডাঁটা পাওয়া যায়। তো ডাঁটা এতটা এর জন্য আমার আর ভালো লাগে না, খেয়ে খেয়ে বিরক্ত ধরে গেছে। কিন্তু তোমাদের দাদা ভাইয়ের আবার খুব ভালো লাগে ডাঁটা আলুর ঝোল, আবার তাতে আবার টমেটো বেশি দিতে হবে, টক টক করে। আর এই তো গল্প করতে করতে আমার বেগুন ভাজা হয়ে গেল। বেগুন ডাঁটা দুটোই ভাজা হয়ে গেল, তো তারপরে আলুটা ভেজে নিয়ে টমেটো দিয়ে দিলাম। ডাঁটা আলুর ঝোল আমি বেশি নিরামিষই করি, পেঁয়াজ রসুন ওইসব দিই না, তো পেঁয়াজ রসুন দিইনি, কিন্তু আদা বাটা দিয়েছি একটু। আদা বাটা দিয়ে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে দিলাম। হলুদটা আগে থেকে দেওয়া ছিল, দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে যে জল দিয়ে দিলাম। আর ওইদিকে একটা বাটিতে বেসন ফেটে রেখেছি, বেসনের বড়া করব। ডাঁটা আলুর ঝোল আমার হয়ে গেল। আর তোমাদেরকে বললাম বেসন ফাটছিলাম, তখন বেসন ফেটে রেখেছিলাম, তো ওই বেসনেরই বড়া করে নিচ্ছি।
আর এতে শুধু বেসন নেই, বেসনও আছে আর এর সঙ্গে পেঁয়াজও কুচিয়ে দিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা। শুধু বেসনের বড়া আবার ভালো লাগে না। এক খোলা মতো ভাজা হয়েই এসেছে, তাও তারপরে মনে পড়লো একটু গরম তেল দিয়ে দিলে বেশ বড়াটা মুচমুচে হয়, তো তাই আবার একটু গরম তেল দিয়ে দিলাম। এখন বৈকাল 5:30 বাজছে। এই মাত্র আমার সোনারা টিউশন থেকে এলো। টিউশনের ব্যাগটা রেখেই মনে হয় উপরে চলে এসেছে, আমাকে দেখতে পাইনি নিচই। তো ঠিক জানে মা নিচই না থাকলে ওপরের ছাদে থাকবেই। আমার কাছে এসে বলতে রয়ে গেল, তুমি এখানে কি করছো? আমি বলছি খেলা করছি। তো আমার মেয়ে খুব বদমাইশ, কম্বলটা ভাঁজ করছি দেখে তো বলছে দাও আমিও খেলা করব। তো ভালো কথা, নিয়ে একটু আমার হেল্পই করে দিল ভাঁজ করে। আর এই পাতলা কম্বলগুলো না কেচে তুলে রেখেছিলাম, যখন বেশি শীত পড়েছিল কেচে ভালো করে তুলে রেখেছিলাম। আর অনেক দিন তোলা থাকায় না একটু কেমন গন্ধ গন্ধ করছে, তো তাই 2 দিন ধরে রোদে দিচ্ছি। কাঁচা কম্বলগুলো আবার কাচবো, একটু রোদে দিলেই ঝামেলা মিটে যাবে, মানে গন্ধটা কেটে যাবে। কম্বল টম্বলগুলো ভাঁজ করে নিয়ে এই যে রাস্তার ধারে একটু তাকিয়ে দাঁড়িয়ে আছি। ছাদে দাঁড়িয়ে ওপর থেকে নিচটা দেখতে আমার ভালো লাগে, তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিচ্ছি। ঘড়ি উড়োতে মন চায়? হ্যাঁ তুই বল আমায়, তোর এখনো ঘড়ি উড়োতে মন চায়? শীতকাল ছেড়ে গরমকালে মানে চলে এলো, তোর এখনো কবে সংক্রান্তি গেছে, সংক্রান্তি গিয়ে আর একটা সংক্রান্তি পেরিয়ে গেল, তোর এখনো ইচ্ছা করছে ঘুড়ি উড়োতে? হ্যাঁ রে, হ্যাঁ ঘুড়িটা আপনি আপনি উঠছে, এই জন্য তুই ছাদে আসিস, তাই তো? তুই ছাদে আসিস। তো দেখো রাত হলেই কি শরীর খারাপ যত বেড়ে যায়। সারাদিনটা সর্দি ছিল, মানে অতটাও ছিল না। আর এই যে খাইয়ে দাইয়ে পড়তে বসিয়েছিলাম, মেয়ে এত কাশছে, কেসে কেসে পুরো আটকে যাচ্ছে। বন্ধ করে দিলি কেন? হ্যাঁ আর জল খাই। তো দেখছো কেমন নেতিয়ে পড়েছে। বৈকালে কত সুন্দর খেলছিল। সর্দি কাশি জ্বর জ্বালা বাচ্চাদের বেশি রাত্রিরেই মানে বাড়ে, তো তাই একটু এই যে ভাপ দিয়ে দিলাম কাশিটা যাতে কমে। ভাপ নেওয়ার পরেও কমলো না, তাই যে বাধ্য হয়ে ডাক্তারখানায় এলাম। সারা রাত ওইভাবে কি করে কাটাবে মেয়েটা, তো এই যে ডাক্তারখানায় নিয়ে এসেছি। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, মেডিকেলে ওষুধ নিচ্ছে বাপ বেটি মেলে, আর আমি বাইরেটায় দাঁড়িয়ে আছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে একটা নতুন ব্লগে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।